সো ওএস এর মধ্যে আমরা লাস্ট ক্লাস অবধি আমরা করেছিলাম উইন্ডোজ মিলেনিয়াম এডিশন অবধি, যে এর কি কাজ আছে, এই এডিশনের মধ্যে কি আপডেট ছিল, ঠিক আছে। সো এইখান এটাকে ছাড়া আজকে আমরা স্টার্ট করবো উইন্ডোজ এক্সপি থেকে, যেটা লঞ্চ কখন হয়েছিল তোমার আগস্ট 2001 এর মধ্যে। ওকে, আগস্ট 2001 এর মধ্যে এটা লঞ্চ হয়েছিল। সো এখানে কি ফিচার্স চেঞ্জ হয়েছিল, সো এখানে দেখো, ইট প্রোভাইড সুইচ ইউজার কনসেপ্ট, যেটা আমরা এখন মানে অল কন্ট্রোল ডেল করে তোমার সুইচ ইউজারটা করি, এখানে আমি করতে পারবো না, কেন তোমাদের নামে উইন্ডোটা বন্ধ হয়ে যাবে অল কন্ট্রোল ডেল করলে, ঠিক আছে, তোমাদের উইন্ডো ব্ল্যাঙ্ক। অল কন্ট্রোল ডেল করলে একটা টাস্ক ম্যানেজার স্ক্রিনটা তোমার কাছে আসবে, which is allowing you to move the user বা সুইচ এনি আনাদার ইউজার। যদি একসাথে মধ্যে তুমি 2-3টে ইউজার জয়েন লগ ইন করে কাজ করতে চাইছো, তো সেই জায়গাতে উইন্ডোজ এর মধ্যে তোমাকে অল কন্ট্রোল ডেল প্রেস করে ওইখানে সুইচ স্যার ওই যে ইউজার। স্যার আপনি বলেছে অ্যাডমিনিস্ট্রেটর থেকে স্যার ওই যে গেস্ট থেকে স্যার ইয়েতে যাও, ওইগুলো তো। হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট, ওটাই যেটা ওএস এর মধ্যে তোমাদের প্রথমে লিখেছিল। সো ওটাই বলছি। সো এইখানে সুইচ ইউজার কনসেপ্ট এটাই। সো সুইচ ইউজার মধ্যে কি, একটা পার্টিকুলার একটা মেশিনের মধ্যে 2-3টে মেশিন আছে ভিতরে, মেশিন মানে মেশিনে একটা আছে 2-3টে ইউজার অ্যাকাউন্ট হতে পারে। তো 2-3টে ইউজার অ্যাকাউন্টের মধ্যে একসাথে যদি 2-3টে ইউজার অ্যাকাউন্টের মধ্যে কাজ করতে চাইছো, সো ওই ফিচার্সটা তোমার ইনেবল কোথায় থেকে হয়েছে, 2001 উইন্ডোজ এক্সপি থেকে। ওকে, সো ওই জায়গাতে এবার এই ফিচার্সটা এনেবল হলো এক্সপি থেকে। তারপরে কি বলছে, অ্যাডভান্স সিকিউরিটি ফিচার্স লাইক অ্যাডভান্স সিকিউরিটি ফিচার্স অন ফাইলস এন্ড ফোল্ডার। এন্ড এর মধ্যে এখানে এক্সট্রা গ্যাপ হয়ে গেছে, ওয়েট আমি অ্যাডজাস্ট করে দিই। এক্সট্রা ফাইলস এন্ড ফোল্ডার মানে সিকিউরিটি পার্টটা একটু বাড়লো অ্যাজ কম্পেয়ার টু আর্লিয়ার এডিশন, লাইক এরা যত আছে এখান থেকে তোমার একটু বেটার সিকিউরিটি এক্সপি থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে। সো এটাই শুধু চেঞ্জেস, বাট সুইচ ইউজার কনসেপ্টটা মনে রাখবে, সিকিউরিটির মধ্যে তো অনেক কিছু আছে। সো প্লিজ রিমেম্বার দ্যাট উইন্ডোজ এক্সপি থেকে আমাদের সুইচ ইউজার কনসেপ্টটা স্টার্ট হয়েছিল। ওকে, এবার উইন্ডোজ 2003 তে কি চেঞ্জেস হয়েছিল, মানে এই 2003 একটা এডিশন আছে তোমার উইন্ডোজ ওএস অপারেটিং সিস্টেমের, যেটা লঞ্চ হয়েছিল তোমার 2003 তে ইন এপ্রিল। ওকে, সো এইখানে দেখো কি চেঞ্জেস হয়েছিল আমরা পড়ি এখানে একটু। It include new security features. It provide manage your server. Okay, wizard which help to configure machine for a specific role. আমরা যখন সার্ভার পড়বো, then you will be able to understand this concept, manage your server. Okay, এই সার্ভার ম্যানেজারের মধ্যে অনেক কিছু মানে ফিচার্সটা রোলস গুলো অ্যাড হয়। সো এইখানে ম্যানেজ ইউর সার্ভার এক টাইপ অফ, এখন যদি কম্পেয়ার করবে 2019 বা 12 এর সাথে, দিস ইজ গেটিং ওল্ড, বাট 2003 তে এটা নতুন এসেছিল ম্যানেজ ইউর সার্ভার ফিচার্সটা। এই ফিচার্সটা কি করে স্যার, এটা সিকিউরিটি ফিচার্স এসেছিল ম্যানেজ ইউর সার্ভার, which wizard which help user to configure machine for a specific role. মানে তুমি কোন একটা সার্ভারটাকে কোন একটা স্পেসিফিক রোলের জন্য চালাতে পারো। ফর এক্সাম্পল, আমি একটা সার্ভার বসেছি সাপোজ করে নাও কলকাতাতে, ওই সার্ভারটা আমি চাইছি যে এখানে শুধু ইউজারদের ব্যাকআপ নেবে। ওকে, সো আমি কোন একটা স্পেসিফিক রোল শুধু ব্যাকআপটা চালিয়ে দিলাম কলকাতার মধ্যে। আর একটা সার্ভার লঞ্চ করেছি কোন একটা অন্য জায়গাতে, সাপোজ করো তোমার জলপাইগুড়িতে, ওইখানে আমি কোন একটা সার্ভারটা বসেছি, ইট ইজ অনলি ফর দা রাউটার এন্ড সুইচ ব্যাকআপ, ঠিক আছে। সো ওইখানে ওই জিনিসটাই ব্যাকআপ নেবে ওটা, সো ওটার জন্য আমি রুলস লাগিয়ে দিয়েছি। বাট ডোমেইন ইউজারটাকে ইউজার নেম পাসওয়ার্ডটা অ্যাসাইন করবে, ওটার জন্য লাগিয়ে দিয়েছি। সো আলাদা আলাদা কাজের জন্য আমি আলাদা আলাদা রোলস গুলো সার্ভারের মধ্যে প্রোভাইড করি। ওকে, সো সেই ফিচার্সটা কোথা থেকে এনেবল হলো, এই অপশন থেকে, ম্যানেজ ইওর সার্ভার স্ট্রিং থেকে। এখানে যদি আমি ক্লিক করবো, এই স্ট্রিং এর মধ্যে পিছনে লিংক থাকবে সার্ভারে, যেটা এই রোজ এর ফিচার্স গুলো অপশনটা কনফিগার করার জন্য তোমাকে অপশনটা দেবে। ওকে, so this was the something new in Windows 2003, but it is not these features is not related to the user base. Okay, this is regarding for the server base machine. Okay, server base regarding এই ফিচারটা আপডেট হয়েছিল, যে ম্যানেজ ইওর সার্ভার উইজারটা অ্যাক্টিভ দেবে। তারপরে দেখো উইন্ডোজ ভিস্টা। ওকে, উইন্ডোজ ভিস্টা নভেম্বর 2006। সো নভেম্বর 2006 এর মধ্যে উইন্ডোজ ভিস্টাটা লঞ্চ হয়েছিল আফটার উইন্ডোজ 2003। সো ওই জায়গাতে এখানে কি ফিচার্স ছিল স্যার, ফিচার্স লাইক ইউজার অ্যাকাউন্ট, ইন্টারনেট এক্সপ্লোরার, উইন্ডোজ ক্যালেন্ডার আর এরো ওয়াজ ইন্ট্রোডিউসড। সো আই উইল টিচ অ্যাট দি লাস্ট দিস এরো, আমি এটা টিচ করে দিই। ইউজার অ্যাকাউন্ট কনসেপ্টটা আরো একটু বেড়ে গেল। সাপোজ করো তোমার প্রথমে শুধু একটা ইউজার অ্যাকাউন্ট, এক টাইপের ইউজার অ্যাকাউন্ট ছিল, যা হবে সব অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে।
এখানে আলাদা আলাদা অ্যাডমিনিস্ট্রেটর ইউজার দিয়ে তুমি লগ ইন করতে পারো, যেটা তোমার এক্সপি তে ছিল। বাট এখানে ফিচার্স ইউজার অ্যাকাউন্টের মধ্যে বাড়িয়েছে। ফিচার্স লাইক ইউজার অ্যাকাউন্টের মধ্যে কি ফিচার্স বেড়ে যাবে স্যার? আলাদা আলাদা টাইপস এর ইউজার অ্যাকাউন্ট, সাপোজ করো অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, গেস্ট অ্যাকাউন্ট, আমরা অলরেডি এসব রিড করেছি, ঠিক আছে? সিদ্ধাংশু জানবে, রেন্টু জানবে, বাট এই সব ডিটেলস এর মধ্যে মসজিদকে আমাকে এই ক্লাসটা আলাদা করে দেখাতে হবে যদি মসজিদ যখন এই ভিডিওটা শুনবে, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি, ইউ উইল গেট দ্য ক্লাস পার্সোনালি ফর দ্যাট। তারপরে এখানে দেখো একটা ইন্টারনেট এক্সপ্লোরার, এক টাইপ অফ উইন্ডোজ এর নিজের একটা তোমার ব্রাউজার আছে, যেটা বাই ডিফল্ট অপারেটিং সিস্টেমের সাথে সাথে, যেটা টিপিক্যালি which is looking like little bit secure as any another type of browser। যেরকম তোমার আমরা লিনাক্স অপারেটিং সিস্টেম যদি ইনস্টল করবো, এখানে দেখবে যে ওর বাই ডিফল্ট তোমার একটাই ব্রাউজারটা সাপোর্ট করে, which is Mozilla। ওকে, উইন্ডোজ এর মধ্যে কি আছে, এর নিজের একটা অ্যাজ সিমিলার লাইক লিনাক্স কি রেখেছে নিজের ব্রাউজারটা তোমার Mozilla Firefox, বাট উইন্ডোজ এর মধ্যে কি আছে তোমার ইন্টারনেট এক্সপ্লোরার আছে, নিজের ওন তোমার ব্রাউজারটা। মজিলা স্যার বা ইয়ে তো সাপোর্ট করে, আমার উইন্ডোজও সাপোর্ট করে মজিলা। মজিলা সব জায়গায় সাপোর্ট করবে, বাট যত তুমি দেখবে গভর্নমেন্টে পিএফ এর কাজ, ঠিক আছে, যতগুলো সাইট গুলো খুলছে, মানে তুমি বলে স্যার আমি তো ক্রোমের মধ্যে পিএফ সাইটটা খুলে দিয়ে ব্যালেন্সটা দেখি, তুমি নিজের অ্যাকাউন্টের ডিটেলটা দেখছো, বাট কিন্তু যেখানে টাকাটা ফরওয়ার্ড করতে হয়, ডিটেলস গুলো ম্যানেজ করতে হয়, ডিজিটাল সিগনেচার দিয়ে লগ ইন করতে হয়, ঠিক আছে, সামথিং উইচ ইজ লাইক সিকিউরিটি ক্রিটিক্যাল। সো ওই জায়গাতে কি হয়, আমাদের সিকিউরিটি কনসার্নটা এরকম হবে যে মজিলা ফায়ারফক্স এর মধ্যে কোনো একটা পার্টিকুলার ভার্সন দিয়ে তুমি ওটা লগইন করতে পারবে। স্যার কেন মজিলা দিয়ে লগইন করতে পারছি? কেন, যত সিকিউরিটি সার্ভার গুলো থাকে সব লিনাক্স বেস থাকে, ঠিক আছে, এখানে বাই ডিফল্ট তোমার মজিলাই কাজ করে, তুমি ক্রোম থেকে ভিজিট করতে পারবে না। ওকে, এন্ড ওইখানে পিএফএস সাইডের জন্য আলাদা আলাদা আরো কিছু একটা সিকিউরিটি থাকে, লাইক যাওয়ার কোনো একটা পার্টিকুলার ফাইল লাগবে, যেটা তোমার বাই ডিফল্ট উইন্ডোজ এর মধ্যে আছে, ওটা চলবে না, কোন একটা পুরোনো ভার্সন জাভাটা ইনস্টল করে এখানে কাজ চালাতে হবে। আই ডোন্ট থিংক ইউ গাইজ নো অ্যাবাউট জাভা, হতে পারে রিন্টু শুধু জানে। জাভা ইজ এভরিওয়্যার, মানে আমরা যেখানে সিকিউরিটি রিলেটেড কাজ করি, যেখানে পিন গুলো টাইপ করি, কার্ডের পিন, কার্ডের ডিটেইলস, ইউপিআই, সো ওই সব জিনিসগুলো, সমস্ত জিনিসগুলো তোমার সিকিউর কি দিয়ে করা যায়, তোমার জাভা প্রোগ্রামিং দিয়ে করা যায়, কন্ট্রোল করা যায়, ঠিক আছে। জাভা স্ক্রিপ্ট দিয়ে করি বেসিক্যালি আমরা। হ্যাঁ, সো জাভাস্ক্রিপ্ট দিয়ে ওটা সব, জাভা ইজ এভরিওয়্যার, ঠিক আছে, যেরকম তোমার লিনাক্স সব জায়গায় আছে, মোবাইলে আছে লিনাক্স, ঠিক আছে, তারপরে বায়োমেট্রিকতে তোমার লিনাক্স আছে, আছে, সো ওই জায়গাতে তোমার সেম তোমার এটা কি বলছিলাম আমি, জাভা স্যার। হ্যাঁ, জাভা ইজ এভরিওয়্যার। এখানে সরব জয়েন করলে তো আমি ওর খবরা দেখে একটু ভুলে গেছি যে কি বলতে যাচ্ছি। তুই আবার এসেছিস আজকে? আস্তে আস্তে, ঠিক আছে। সো দিস ইজ দ্য নিউ থিংস। ওকে, সো ভিস্টাতে কি হয়েছিল, মানে এই নিজের ব্রাউজারটা কনসেপ্টটা আমি বুঝেছি যে নিজেদের অপারেটিং সিস্টেমের সাথে নিজের ব্রাউজারটা কিরকম থাকে, ওকে, কম্প্যাটিবিলিটি। বাট লিনাক্স এই উইন্ডোজের মধ্যে ফিচার্সটা কি আছে, মানে মাল্টিপল টাইপস অফ ব্রাউজার তোমার সাপোর্ট করে নেবে, বাট নট ইন লিনাক্সের মধ্যে মাল্টিপল টাইপস অফ ব্রাউজার সাপোর্ট করবে না, শুধু ফায়ারফক্স। ওকে, মোজিলা ফায়ারফক্স একটাই, ওটা তোমার পুরোপুরি তোমার লিনাক্স বেসই আছে ওই ফায়ারফক্স। ওকে, তো এবার দেখো এখানে উইন্ডোজ ক্যালেন্ডার ফিচার্সটা এসেছিল, এটা কোনো বড় ফিচার্স নেই, এটা তো আমরা সবাই বুঝতে পারি। এরো ওয়াজ ইন্ট্রোডিউস। সৌরভ, হ্যালো সৌরভ, বলছি বাবু এরো কি আছে বলতে পারবে? হোয়াট ইজ দিস এরো? অপারেটিং সিস্টেমের মধ্যে এরো ফিচার্সের কাজটা কি? ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। না স্যার, এরও কি আপনার স্যার যখন আমরা মাল্টিটাস্কিং করি তখন কাজে লাগে এটা? এটা ভিস্তার মধ্যে বলছেন তো? ভিস্তা স্যার আমরা ইউজ করিনি। না না, আমি ভিস্টার মধ্যে বলছি না বাবু, আমি উইন্ডোজ 7 এ অল এডিশনের কথা বলছি। অল এডিশনের মধ্যে এখানে মানে প্রফেশনাল বলো, ঠিক আছে, আলটিমেট বলো, ওইখানে তোমার ইয়েরো আছে। স্যার এরোটা তো বেসিক্যালি মাল্টিটাস্কিং এর সময় কাজে লাগে এটা, পুরো তখন আমরা তুমি তো ওটা মানে গুগল থেকে চেক করেছো, কিন্তু রিয়েল লাইফ মানে ওটা দেখতে কিরকম হয়, উই ক্যান ভিজুয়ালাইজ বাই নিজের ওন চোখ থেকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি। ওকে, সো ওটা হবে কি আমি বলছি, অল্টার টিপে আর ট্যাব টিপে একসাথে না বলছি দাঁড়াও, এখানে যে আমরা একটা কনসোল ওপেন করি তো, ওয়েট, প্রফেশনের মধ্যে এই ফিচারস নেই, কিন্তু আমি বলে দেবো দাঁড়াও। এখানে উইন্ডোজ ই করলাম, আমি এই জিনিসটা খুলছি, দাঁড়াও।
আচ্ছা এই যে ফাইল এক্সপ্লোরারের কোন একটা কন্টেন্ট ওপেন হলো, ওকে, সো এটা তো তোমার ট্রান্সপারেন্সি নেই, মানে এটা তো তোমার হোয়াইট পেজের মতো, কিন্তু হ্যাঁ। উইন্ডোজ 7 এর মধ্যে এরকম থাকে না। উইন্ডোজ 7 এর মধ্যে দেখবে উপরে এই যে লাইন দেখছো তো, হ্যাঁ। এটা ট্রান্সপারেন্ট। হ্যাঁ এখানে এখানে একটা দেখবে না তোমার ব্লু কালারে একটা বর্ডার থাকবে, ঠিক আছে, ওই ব্লু কালারের বর্ডারটা তোমার ট্রান্সপারেন্ট থাকবে। ট্রান্সপারেন্ট মানে এই পার থেকে ও পার দেখা যাবে, হ্যাঁ। ঠিক আছে। সো ওই ফিচারসটাকে বলা যায় এরো, AERO, এরো। এরো মানে উইন্ডোজ ফিচার্স এরো ইন উইন্ডোজ 7 লিখে টাইপ করে গুগলে ওটা ভিডিওতে দেখবে, নালে ইমেজের মধ্যে দেখবে, তোমাকে দেখিয়ে দেবে ওরা, ওকে, উইদাউট এনি ইস্যু। সো এখন তো উইন্ডোজ 10 এর মধ্যে এই ফিচারসটা নেই, ওর থেকে অনেক ফিচার্স গুলো আপডেট হয়ে গেছে, সো এটাকে ছেড়ে দাও, যাই হোক। সো আমরা এখানে আবার okay, so we will move into the Windows 2008 February 2008 এর যেটা লঞ্চ হয়েছিল। সো এখানে কি নতুন আছে স্যার? বলছি It এরো provide, কি ছিল স্যার? হ্যাঁ আবার একবার বলো। এরো যে বললেন বেনিফিট হ্যাঁ। কি আছে? বেনিফিট কিছু নেই, আর এক টাইপ অফ কিছু একটা ইউনিক ফিচার্স আছে, মানে এটাই আছে যে তুমি বুঝতে পারবে যে ইয়েরো ফিচার্সটা তোমার উইন্ডোজ 7 এ তোমার 5-6টা এডিশন আছে, লাইক হোম, স্টার্টার এডিশন, এন্টারপ্রাইজ এডিশন, তারপরে আলটিমেট, প্রফেশনাল, ঠিক আছে। সো ওইখানে তুমি ওই ফিচার্স দিয়ে এটা বুঝতে পারবে যে তোমার মধ্যে কি, যদি ভেবে নাও তুমি মাই কম্পিউটারের মধ্যে রাইট ক্লিক করে প্রপার্টিজ এর মধ্যে গিয়ে তুমি দেখতে পারবে যে এখানে কি উইন্ডোজ এর ভার্সন চলছে, কি এডিশন চলছে, লাইক তুমি উইন্ডোজ 7 দেখে নেবে, কিন্তু এডিশনটা কি আছে এক্স্যাক্টলি, ভার্সনটা হোম আছে ওটা, প্রফেশনাল, স্টার্টার কি আছে ওটা কি দেখে বুঝবে। সো ওটার জন্য এরা আলাদা আলাদা কিছু একটা ইন্টারফেস দিয়ে দেয়, যে যদি ট্রান্সপারেন্সি হয় ওটা, তাহলে ওটা দেখেই বোঝা যাবে যে ওটা প্রফেশনাল আছে বা আনলিমিটেড আছে, মানে হোম স্টার্টার নেই, এরকম জন্য আর কি, বেনিফিট কিছু নেই, ঠিক আছে। মানে যেরকম হয় না, আমরা সাপোজ করো মনিটরের মধ্যে আমরা ওয়ালপেপার গুলো চেঞ্জ করাটা অনেক বেনিফিট পেয়েছি তোমার উইন্ডোজ 10 এর মধ্যে অ্যাজ কম্পেয়ার টু উইন্ডোজ 7। সো ওইখানে এটা স্যার আমাদেরকে টেকনিক্যালি কি লাভ দেয়? সো ওয়ালপেপার চেঞ্জ করে কিছু লাভ হবে না আলটিমেটলি, ইট ইজ জাস্ট ফর দ্য ইউজার ইন্টারফেস, ওকে সৌরভ, যে ওটা একটু চেঞ্জেস এসছে, মানে ইউজার তোমার ফাইন্ড করবে যে কিছু একটা নতুন জিনিসটা আপডেট হবে, আর কিছু নেই, নাথিং এক্সেপ্ট ফ্রম দ্যাট, ওকে। সো এইখানে একটা স্ক্যানিংটা করে দিই। সো এখানে উইন্ডোজ 2008 এর মধ্যে কি লঞ্চ, ইট প্রোভাইড টেকনিক্যাল সিকিউরিটি ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফিচার্স। উইন্ডোজ 2008 এর মধ্যে তোমার টেকনিক্যাল সিকিউরিটি অ্যান্ড ম্যানেজমেন্ট যেটা কনসোল আছে তোমার সার্ভারের মধ্যে, টেকনিক্যাল বলে তো কিছু নেই, মানে সিকিউরিটি ম্যানেজমেন্ট যে জিনিসগুলো আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিস, লাইক সার্ভারের মধ্যে পর একটা ইউজার অ্যাড করবো, সো ওই ফিচার্স গুলো প্রথমে সার্ভারের মধ্যে ছিল, বাট নট অ্যাজ গুড অ্যাজ লাইক 2008 থেকে তোমার সার্ভারটা একটু আমি যখন শিখেছিলাম জেটিং এ, তো ওই সময় আমরা 2008 শিখেছিলাম, মানে 2008 এর যা সার্ভার ছিল মানে হ্যাং করতো না, মানে যত ছোট কম্পিউটারের মধ্যে প্র্যাকটিক্যাল করবে, যত কম্পোজিশন কম্পিউটারের মধ্যে ওটা অনেক ভালো কাজ করবে উইথ এ নাইস সিকিউরিটি ভার্সন, ঠিক আছে। বাট এখন তো তোমার অনেক কিছু এসে গেছে, তো এখানে যেটা 2000 বা 2003 তে যেটা ছিল সার্ভারটা, ওর থেকে সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনটা এখানে যা লেভেল অফ সিকিউরিটি আছে ওই ফিচার্সটা একটু বেটার আছে, মানে ভার্সনটা একটু বেশি হবে, আর কিছু নেই, এটাই বলছে। মানে এখানে কিছু একটা মোস্টলি মানে খুবই একটা বড় আপডেট চেঞ্জেস হয়নি, সেটার জন্য অনেক জিনিসগুলো এখানে দেয়নি, শুধু টেকনিক্যাল ফিচার্সটাই ওয়ার্ড লিখে এখানে ঢুকিয়ে দিয়েছে, দ্যাটস ইট। তারপরে এসে তোমার উইন্ডোজ 2008 এর পর উইন্ডোজ 7, যেটা তোমার 2000 জুলাই 2009 এর মধ্যে ওটা রিলিজ হয়েছিল। এবার দেখো এটা উইন্ডোজ 7 এর মধ্যে তো অনেক কিছু আছে, সো এখানে ফার্স্ট এর মধ্যে কি লেখা আছে ফিচার্স এর মধ্যে, ইট ইজ আ ফাস্টার বুটিং ওএস, মানে এটা ওএসটা অনেক স্পিডে লোড নেয় অ্যাজ কম্পেয়ার টু এক্সপি, ওটা যত স্পিডের মধ্যে লোড নেবে ওর থেকে একটু বেশি স্পিডের মধ্যে তোমার উইন্ডোজ 7টা লোড নেবে, ওটা বলছে। তারপরে কি বলছে, অ্যাডভান্স ফিচার অফ ইয়েরো ইন্টারনেট এক্সপ্লোরার, মানে বলছে উইন্ডোজ 7 এর মধ্যে তোমার ইন্টারনেট এক্সপ্লোরারে যে কনসোলটা আমি খুলবো, যেরকম আমার এখানে ইন্টারনেট এক্সপ্লোরার আছে, দেখো আপডেট হয়ে এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। মাইক্রোসফট এজ আছে, সরি এটা, সো ইন্টারনেট এক্সপ্লোরটা আলাদা আছে। তো এখানে বলছে যে ইন্টারনেট এক্সপ্লোরের মধ্যে তুমি কি পাবে, ইয়েরো পাবে, মানে ট্রান্সপারেন্সি পাবে, ওটা মানে ব্রাউজারের মধ্যে কাজ করছো কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি আছে ওটাও হালকা হালকা দেখা যাবে, স্যার বলছে। হ্যাঁ বলো। স্যার উইন্ডোজ 2008 টা তো সার্ভার প্যাক ছিল, কোনটা? উইন্ডোজ 2008 টা তো সার্ভার ছিল। হ্যাঁ সার্ভারই তো আছে, আমি কি বললাম, ওটা ইট ইজ ফর দ্য সার্ভার পারপাস অনলি, আমি বললাম না 2003 তেও তোমার সার্ভার আছে, এটাও তোমার সার্ভার, ঠিক আছে।
তো এখানে সিকিউরিটি ফিচার্সটা আপডেট হয়েছিল, কিন্তু এখানে নতুন ফিচার্সটা কি অ্যাড হয়েছিল, ম্যানেজ ইওর সার্ভার বলে, ঠিক আছে। বাট 2008 এর মধ্যে তোমার কিছু একটা ফিচার্সটা ইমপ্লিমেন্ট হয়নি, সেই জায়গাতে এই ফিচার্সটা শুধু বের হয়েছিল উইথ দ্য বেস্ট সিকিউরিটি নিয়ে, সিকিউরিটি একটু বেশি ছিল সেটাই জন্য। ওকে, আর কিছু না। দাদা ফেব্রুয়ারি 27 ফেব্রুয়ারি 27, হ্যালো, আচ্ছা হ্যাঁ ফেব্রুয়ারি 27 এখানে এক্সাক্ট ডেট দিয়েছে তো, হ্যাঁ ডেট মনে করে কোনো লাভ নেই, শুধু মান্থ এন্ড ইয়ারই রাখো, ওটা আমার তো আসলে উইন্ডোজ 8 আর উইন্ডোজ 2008 এর মধ্যে মানে ইয়ে হয়ে গেছিল, মিস্টেক হয়ে গেছিল ওই জন্য। আচ্ছা ঠিক আছে। সো এবার উইন্ডোজ 7 এসেছে, ফাস্টার বুটিং ওয়েজ, অ্যাডভান্স ফিচার অফ ইন্টারনেট এক্সপ্লোরার, তারপরে কি বলছে, ডাইরেক্ট অ্যাক্সেস। দাঁড়া এটাকে একটু বড় করব। ডাইরেক্ট অ্যাক্সেস, ডাইরেক্ট অ্যাক্সেস মানে এইখানে যেরকম আমরা এক্সপি তে কোনো একটা পেন ড্রাইভ বা কোনো একটা জিনিসটা প্লাগ করতে যাব, তো সেই জায়গাতে কি হয়, আমাদেরকে ড্রাইভার গুলো ইনস্টল করতে হয়। লাইক নেক্সট কোনো একটা পেন ড্রাইভ লাগালাম, তো এখানে নেক্সট করে তোমার কোনো একটা স্পেশাল ড্রাইভারটা ইনস্টল হবে, ঠিক আছে। ওটা এক্সপি এর মধ্যে অনেক, এক্সপি ভিস্টাতে ওই সব ঝঞ্ঝটটা ছিল, এক্সট্রা ওয়ার্ক গুলো। বাট উইন্ডোজ 7 এর মধ্যে ওই জিনিসটা সরিয়ে দিল, যে তোমার ড্রাইভার আছে ওটাকে তোমাকে বারবার তুমি প্লাগ, মানে যেরকম তুমি রিমুভাল ড্রাইভটা লাগালে, লাইক পেন ড্রাইভ, ইউএসবি, সিডিডি, ডিভিডি, এইসব যা লাগাবে, ওই জন্য কোনো আলাদা রকম করে তোমাকে ড্রাইভারটা ইনস্টল করতে হবে না। এক্সপি ভিস্টা তুমি কম্পিউটার গুলো এখন পেয়ে যাবে, কোন একটা ফটোশপ এর মধ্যে যাও, যেখানে তোমার পাসপোর্ট সাইজ ফটো তৈরি হয়, ওইখানে দেখবে যে যদি ওই ফটোশপটা তোমার একটু ইকোনমিক্যাল রেঞ্জের মধ্যে যদি ফটো গুলো তৈরি করে কম দামে, তাহলে ওইখানে দেখবে যে ওইখানে ভিস্টা বা তোমার এক্সপি থাকবে। ওইখানে দেখবে যে যখন ও ফটো ক্লিক করে যখন পেন ড্রাইভ থেকে কম্পিউটার মধ্যে লাগাচ্ছে, ওই সময় দেখবে যে পেন ড্রাইভ ইনিশিয়ালাইজ হবে, কিন্তু ওর ড্রাইভারটা অটোমেটিকলি নেবে না, ওকে ড্রাইভারটা ইনস্টল করতে বলবে। সো ওই জায়গাতে শুধু কনসোলটা ওপেন হয়ে যাবে, নেক্সট করে তারপরে ইনস্টল করতে হবে, তারপরে ওটা পেন ড্রাইভটা কম্প্যাটিবল হবে কম্পিউটারের সাথে, যেটা ইউজ করতে পারবে। ওকে, বাট উইন্ডোজ 7 এর মধ্যে এই হেজিটেটটা নেই, আমরা জাস্ট প্লাগ ইন প্লে, আমি ওখানে প্লাগ করলাম, তারপরে অটোমেটিক্যালি দেখবি যে ড্রাইভারটা ইনস্টল হয়ে গেল, এখানে টিক দেখাবে, তারপরে বলবে ইওর ডিভাইস ইজ রেডি টু ইউজ, রাইট। সো ওটাই জন্য এটা বলছে ডাইরেক্ট অ্যাক্সেস, মানে এখানে অনেক ঝঞ্ঝটটা কমিয়ে দিয়েছে অ্যাজ কম্পেয়ার টু এক্সপি। সো এবার উইন্ডোজ 7 এর মধ্যে এবার এখানে তোমার এডিশনে এতগুলো আমি ফিচার্সটা লিখেছিলাম, উপরে আরো আছে, যেটা লাস্ট ভিডিওতে আমরা। সো এবার আমরা যেটা করব, উইন্ডোজ 7 এর এডিশন নিয়ে কথা বলবো। ওকে, সো এখানে একটু এন্টার দিয়ে দিই, একটু উপরে নিয়ে যাই সব জিনিসগুলো। সো উইন্ডোজ 7 এডিশন এখান থেকে স্টার্ট করব। কত এডিশন ছিল? উইন্ডোজ 7 এডিশন। এবার উইন্ডোজ 7 এর মধ্যে এডিশন মানে কি হবে স্যার, এটা ভার্সন নেই, এটা তোমার লঞ্চ ডেট, রিলিজ ডেটটা নেই। এডিশন মানে হচ্ছে একটা সফটওয়্যারের মধ্যে কত ধরনের মানে তোমার ডিস্ট্রিবিউশন আছে। ফর এক্সাম্পল, আমি যদি স্যামসাং এর ফোন নিতে চাই, তাহলে স্যামসাং এর ফোনের মধ্যে আলাদা আলাদা, মানে স্যামসাং একটা কোম্পানি আছে, সেরকম তোমার উইন্ডোজ 7 এর ধরে নাও একটা মানে ফিচার আছে, তো ওই ফিচারের মধ্যে তোমার আলাদা আলাদা তোমার ভার্সন আছে, ঠিক আছে। স্যামসাং এ তোমার যে গ্যালাক্সি 2 আছে, S2, S5, আলাদা আলাদা ফিচার আছে। তো এইরকম তোমার উইন্ডোজ 7 এর মধ্যেও একটা ওএস আছে, যেটা উইন্ডোজ 7 বের হয়েছে। এবার ওর ভিতরে অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট আলাদা আলাদা তোমার ভার্সন আছে। তো ওইটা দেখো, উইন্ডোজ সব থেকে প্রথমে থাকবে উইন্ডোজ 7 স্টার্টার, এটা হলো নাম্বার 1। এবার then you will be Windows starter, তারপরে এখানে একটা ইন্টারনেট, উইন্ডোজ স্টার্টার, তারপরে আর তো স্যার আলটিমেট 7 প্রফেশনাল এটা হোম হোম, বেসিক করে দেব, হোম বেস। এটা হোম বেস হচ্ছে না স্যার? হ্যাঁ আসছি সব। হ্যাঁ বলুন। বলো, হোম বেসের পর কি হবে? আলটিমেট, আলটিমেট, তারপর হচ্ছে প্রফেশনাল। ও মাই গড, হ্যাঁ স্যার। প্রিমিয়াম হবে, প্রিমিয়াম হবে, প্রিমিয়াম। আচ্ছা ঠিক আছে, পড়ে নে ভালো করে।
তারপরে কি হবে? কি বলছেন? আলটিমেট এবার কি হবে বলো? প্রফেশনাল তারপর না, আলটিমেট, স্যার আপনি বলুন, আমি বললাম প্রফেশনাল কেন? তারপর আলটিমেট হবে। একদম স্যার পার্ট টু পার্ট আমি জানি না, না মনে আছে কি কি আছে না। আলটিমেট সবথেকে লেটেস্ট ভার্সন উইন্ডোজ 7 এর একদম। আলটিমেটটা অনেক দারুণ। আলটিমেটটাই ব্যবহার করেছিলাম। একটা স্টুডেন্ট পাইরেটেড বলে। হ্যাঁ এটা স্টুডেন্ট আছে না? হ্যাঁ, এন্টারপ্রাইজ আছে, এটাই এটাই এটাই। ওটা স্টুডেন্ট সফটওয়্যার ও অফিসের মধ্যে আছে, ওটা তোমার উইন্ডোজ এর মধ্যে নেই, মাইক্রোসফট অফিসের মধ্যে আছে স্টুডেন্ট। আচ্ছা, এরকম আছে, ঠিক আছে। আর যদি হোম বলা যায় তাহলে ওটা ভেবে নাও যে ওটা ইটস ফর পার্সোনাল ইউজ অনলি। মানে হোম মানে কি হয়, ইটস ফর পার্সোনাল ইউজ। লাইক যখন তুমি উইন্ডোজ 10 হোমটাও পাবে, সো এখানে হোম এখানে বেসিক আছে তো, উইন্ডোজ 10 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ পাবে তুমি উইন্ডোজ 10, তাই না? আচ্ছা, আমার ল্যাপটপে যেটা আছে হুম। নরমালি আমার ল্যাপটপে ওটাই দিয়েছি। কেন বলো তো, এটা তুমি তো হোমটা চাই, কিন্তু তোমাকে তাও হোমটা কেন দিবে, মানে আমরা যখন কোন একটা ডিভাইস কিনতে যাই, সো ওই জায়গাতে ও তোমার যদি কোনো জিনিস তুমি কিনছো, সো এখানে যদি জিএসটি নাম্বার দিয়ে কেনো, তো ওটা কমার্শিয়ালি ওরা ভাববে যে তুমি কমার্শিয়ালি ওটা পারচেসিং করছো। বাট ইফ ইউ আর বাইং ইট ফর ইয়োরসেলফ, তো ওই জায়গাতে কি হবে, দে উইল থিঙ্ক দ্যাট ইউ আর টেকিং ফর ইয়োরসেলফ অনলি। আর যদি আমি তোমার জিএসটি নাম্বার দিয়ে যদি কোনো একটা প্রোডাক্টটা কিনবো, তাহলে ওটা জোড়া যাবে তোমার প্রফেশনাল, লাইক এইগুলো কিনতে পারি যেটা জিএসটি নাম্বার দিয়ে আমরা কিনতে পারি, প্রফেশনাল, এন্টারপ্রাইজ, এখানে এন্টারপ্রাইজের স্পেলিং এন্টারপ্রাইজ, তারপরে আলটিমেট, ঠিক আছে? সো এইগুলো আমরা কোনো ফর দ্য কর্পোরেট পারপাস ইউজের জন্য ইউজ করতে পারি অফিসের মধ্যে। জিএসটি নাম্বার আমি একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে? এগুলো তো বাট দামটা অনেক বেশি। হ্যাঁ, সো এই জায়গাতে এবার স্টার্টার থেকে হোম বেসিক, হোম প্রিমিয়াম এইসব কিছুর জন্য ফর দ্য পারপাস, মানে পার্সোনাল ইউজের জন্য, ঠিক আছে? এখানে হোম স্টার্টার মধ্যে তো মানে পার্সোনাল ইউজের মধ্যে 3টে এডিশন আছে স্যার, এখানে অনেক কম ফিচার্স, এর থেকে বেশি তোমার হোম বেসিকের মধ্যে আছে, আর ওর থেকে বেশি তোমার হোম প্রিমিয়ামের মধ্যে আছে। একটা ছোট এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, যাদের যাদের কম্পিউটার ল্যাপটপের মধ্যে উইন্ডোজ 10 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ ডালানো আছে, ওরা যদি চেষ্টা করবে যে ভার্চুয়াল বক্সটা ইনস্টল করতে, যেরকম ভিএমওয়্যার আছে তো ওইরকম করে একটা ভার্চুয়াল বক্স আছে, যদি ভার্চুয়াল বক্সটা ইনস্টল করতে যাও, it will not accept it because VirtualBox is absolutely made it for home, মানে উইন্ডোজ 10 প্রফেশনাল অনলি, মানে অফিসিয়াল ওটা তৈরি হয়েছে। তুমি যদি ওটা নিজের হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ মধ্যে উইন্ডোজ 10 এর মধ্যে ইনস্টল করবে, সেই জায়গাতে ওটা নেবে না। ওকে, আমি অলরেডি করে দেখে নিচ্ছি। সো দিস আর দ্য উইন্ডোজ 7 এডিশনস। আচ্ছা রিন্টু, উইন্ডোজ 8 এর এডিশন বলতে পারবে? তো উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1, দাঁড়াও। 4টে আছে স্যার উইন্ডোজ 8 এ। ওই তো সারা এসছে মার্কেটে। আচ্ছা স্যার, উইন্ডোজ 8, ওহো, উইন্ডোজ 8 এডিশন আমার উইন্ডোজ 8 এডিশন। এবার বলো স্টেপ বাই স্টেপ করে তাড়াতাড়ি স্যার বলো। ফার্স্ট এডিশনটা কি আছে উইন্ডোজ 8 এর? উইন্ডোজ 8 আছে আপনার আলটিমেট, প্রফেশনাল, উইন্ডোজ 8 রিন্টু রেকটিফাই করো, যদি ও ভুলভাল বলে তাহলে আমাকে বলবে, ঠিক আছে? 8 পয়েন্ট কিছু আছে স্যার, আমি ভুলে যাচ্ছি। আচ্ছা, তাহলে হয়ে গেছে তোমার সুদা শেষ। এবার তুমি স্টার্ট করো, কি নাম আছে রিন্টু? উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1, হ্যাঁ, উইন্ডোজ 8, তারপরে উইন্ডোজ 8.1, রাইট? Pro আর Enterprise। 8.1, প্রো আর এন্টারপ্রাইজ, ঠিক আছে স্যার, একদম। 8.1 তে তোমার প্রো এন্ড এন্টারপ্রাইজ আছে, এটাই বলছো তো? আচ্ছা, মানে 8.1 একটা উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1 আর উইন্ডোজ প্রো, উইন্ডোজ 8 প্রো আর উইন্ডোজ 8 এন্টারপ্রাইজ। না না স্যার, মেনলি 4টেই হবে। ঠিক আছে, এই জায়গাটা আমি নিয়ে দিলাম। সো প্রো একটা বললো, একটা এন্টারপ্রাইজ বললে, তাই তো? তো আই হোপ প্রথমে এন্টারপ্রাইজ হবে, দেন আফটার দ্যাট প্রো হবে। ওটা এন্টারপ্রাইজ, তারপরে
এটা প্রফেশনাল করে দিচ্ছে। প্রো মানে প্রো মানেই হচ্ছে প্রফেশনাল। যদি প্রো লেখা থাকে তাহলে স্যার প্রো মানে কি? এরকম স্যার আমরা কথা ইংলিশ শুনেছি যে প্রো জায়গায় যেরকম ভাইকে ব্রো বলে দেয়, পিআরও ব্রো, তো ওই জায়গাতে মিনিং হচ্ছে ওটা শর্ট ফর্মে, ঠিক আছে? সো প্রো মানে হচ্ছে তোমার প্রফেশনাল এন্ড ব্রো মানে হচ্ছে তোমার ব্রাদার। সো ওই জায়গাতে ইউজ ইওর বেসিক নলেজ। ওকে, স্যার হ্যাঁ বল। স্যার আপনার হ্যাঁ আগে এসছে স্যার। স্যার আপনার প্রো আগে এসছে, তারপরে এন্টারপ্রাইজ এসছে। আগে এসছে তো শিওর? হ্যাঁ দেখা তার ভুল বললাম ওটা ওই জন্য। ঠিক আছে চলো। Always according to the Google, update your knowledge. Okay, update yourself. সেটাই জন্য আমি করাচ্ছি ওর পুরোনো স্টুডেন্টদেরকে ওয়েসটা যদি মানে করাচ্ছি মানে ওরা যদি ফ্রি আছে তাহলে এখানে জয়েন করতে পারে, সেটাই জন্য নিয়ে নিয়েছি। যদি কিছু একটা আপডেট হয় তাহলে ওইখানে আপডেটটা শিখবে, আপডেট আমাকেও আপডেট করবে কি আছে। সো এখানে অবধি থাকতে দিই, এখানে শুধু 1 মিনিট পেন্ডিং। লেট মি টেক দ্য অ্যাটেন্ডেন্স। উইন্ডোজ এখানে 8 কি টা আছে? পেয়েছি, উইন্ডোজ 8 বলে একটা ভার্সন রয়েছে। 8টি উইন্ডোজ 8 এর? হ্যাঁ, দাঁড়াও আমি একবার। এটা সবার আগে ভার্সন, সবার আগের ভার্সন। এই বিশ্বই জয়েন করেছে নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, বিশ্বই আইডি আমি জানি, মানে নাম লেখা নেই কিন্তু আমি বুঝে যাবো। এখানে ছবি নিয়ে একবার। স্যার এই মাস তো আইডি না তাহলে। সো আচ্ছা, উইন্ডোজ 10 এ এখানে ফিচার্স দিয়ে এন্ড হয়ে যাবে। স্যার উইন্ডোজ 8 এর ওটা দিয়ে দিন, 8টা এটা আছে 8টি। তোমার সার্ভারে প্যাকেজ। উইন্ডোজ 8 8টি। হ্যাঁ ওনাদের উইন্ডোজ 8টি বলে লেখা আছে, এইটাই ভার্সন একটা। সো এটা তোমাদের হোমওয়ার্ক আছে। এখানে 8টি এখানেই থাকবি, এবার সেশনটা এন্ড হয়ে যাবে। উইন্ডোজ 10 টা লিখতে যাবো মানে ওটা এন্ড হবে। ওর থেকে ভালো হচ্ছে নেক্সট ক্লাসেই করবে। 8টির আপনার ইয়ে এসেছিল 1 নম্বর একদম ফার্স্টে উঠবে। একদম ফার্স্টে? হ্যাঁ মানে সবাইকে ডিটেইলটা খুঁজতে দাও, তারপরে এটা করবো। সো এবার দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে। এবার সৌরভ তোমরা জয়েন করবে, ঠিক আছে? তোমাদের টাইম দিয়ে এসে গেছে। সৌরভ দিন তো আমার কাছে কম্পিউটার ক্লাস নেই। হ্যাঁ, তোমাদের ক্লাস তো লাস্ট আছে।